প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ২১ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসটি করব। আমরা সাধারণত একটি অধ্যায়ের ৩টি পর্বে ক্লাসগুলো দিয়ে থাকি। প্রথম পর্বে ২টি শব্দকোষ, ২টি ব্যাকরণ এবং ২টি সংলাপ নিয়ে আলোচনা করি। দ্বিতীয় পর্বে সংস্কৃতি ও তথ্য এবং শেষ পর্বে প্রশ্ন সমাধান। তারই ধারাবাহিকতায় আজকে নতুন টেক্সট বুকের ২১ অধ্যায়ের প্রথম পর্বের ক্লাসে আমরা আছি। আজকের ক্লাসে আমরা ২টি শব্দকোষ, ২টি ব্যাকরণ এবং ২টি সংলাপ নিয়ে আলোচনা করব। ২১ অধ্যায়ে ফিয়ংওয়ান অর্থাৎ হাসপাতাল। ফিয়ংওয়ান হাসপাতাল। দেখেন এই অধ্যায়টি পড়লে আমরা কি কি বিষয় শিখতে পারবো সেটার একটা বিস্তারিত এখানে দেওয়া আছে। মুগি গলা, নোমু খুব, আফায় ব্যথা। গলা খুব ব্যথা। দেখেন অপর ব্যক্তি বলছে মুগি গলা আফুমিয়ন ব্যথা হলে। গলা ব্যথা হলে মারুল কথা মানে বেশি, হাজি মাসেও বলবেন না। গলা ব্যথা হলে কথা বেশি বলবেন না অথবা কথা বলা নিষেধ। এরপরে দেখেন ব্যাকরণে আমরা পাবো উমিয়ন এবং মিয়ন, আরো পাবো জি মাসেও। অহই শব্দকোষে আমরা পাবো জবসু অর্থাৎ রেজিস্ট্রেশন, মিথ এবং রেজিস্ট্রেশন এবং জিল্লীয় চিকিৎসা কোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। রেজিস্ট্রেশন এবং চিকিৎসা সম্পর্কিত শব্দকোষ। দেখেন আরো পাবো সিনসে, সিনসে অর্থাৎ শরীরের অংশ, মিথ এবং জুংসাং লক্ষণ কোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। শরীরের অংশ এবং লক্ষণ সম্পর্কিত শব্দকোষ। সংস্কৃতি এবং তথ্যতে পাব হানগুগে অর্থাৎ কোরিয়ান, উইরীয় চিকিৎসা সেগে পদ্ধতি। কোরিয়ান চিকিৎসা পদ্ধতি, হানগুগে কোরিয়ান, উইরীয় চিকিৎসা সেগে অর্থাৎ পদ্ধতি, কোরিয়ান চিকিৎসা পদ্ধতি। এরপর দেখেন হাকসুপ মুখফিও পাঠের উদ্দেশ্য। ফিয়ংওয়ান হাসপাতাল, জবসুয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন, হাসপাতালে রেজিস্ট্রেশন, ফিওরিয়হান প্রয়োজনীয়, ফিওহিওনুল অভিব্যক্তি, অভিব্যক্তি, সায়ং হালসুইচ হাসপাতালে রেজিস্ট্রেশন প্রয়োজনীয়, হাসপাতালে রেজিস্ট্রেশন প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে পারা যাবে। এরপরে দেখেন জুং সাঙে লক্ষণ থেহে সম্পর্কে মত জিজ্ঞাসা করা গো এবং থেদা বালসু ইত্যাদি উত্তর দিতে পারা যাবে। লক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারা যাবে এবং উত্তর দিতেও পারা যাবে। এরপরে দেখেন অহুই ইল শব্দকোষ ১। জবসু রেজিস্ট্রেশন, মিথ এবং জিল্লীয় চিকিৎসা কোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। রেজিস্ট্রেশন এবং চিকিৎসা সম্পর্কিত শব্দকোষ। জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা, জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা, খিদারিদা অপেক্ষা করা, খিদারিদা অপেক্ষা করা। এরপরে দেখেন সেউনুল তাপমাত্রা জেদা মাপা, সেউনুল জেদা তাপমাত্রা মাপা। জিল্লিয়রুল চিকিৎসা হাদা করা, ফাত্তা মানে গ্রহণ করা, চিকিৎসা করা, চিকিৎসা গ্রহণ করা। জিল্লিয়রুল হাদা চিকিৎসা করা, জিল্লিয়রুল ফাত্তা চিকিৎসা গ্রহণ করা। এরপরে দেখেন সিরিয়রুল হাদা চিকিৎসা করা, সিরিয়রুল ফাত্তা চিকিৎসা গ্রহণ করা, সিরিয়রুল হাদা চিকিৎসা করা, সিরিয়রুল ফাত্তা চিকিৎসা গ্রহণ করা।
এক একসুরেরুল অর্থাৎ একসে চিকদা তোলা, একসে তোলা, একসু রেইরুল, একসে চিকদা তোলা, একসে তোলা। অবশ্যই চিত্র দেখে এরপর আপনারা শব্দার্থগুলো মুখস্থ করবেন। এরপরে দেখেন জুসারুল নথা, জুসারুল নথা অর্থাৎ ইঞ্জেকশন দেওয়া, জুসারুল মাত্তা ইঞ্জেকশন গ্রহণ করা, জুসারুল নথা ইঞ্জেকশন দেওয়া, জুসারুল মাত্তা ইঞ্জেকশন গ্রহণ করা। এরপরে দেখেন সুসুরুল হাদা, সুসুরুল হাদা অর্থাৎ অপারেশন করা, এবং সুসুরুল ফাত্তা দিয়ে বোঝাবে অপারেশন গ্রহণ করা, অপারেশন গ্রহণ করা এবং একটা হচ্ছে অপারেশন করা। এরপরে দেখেন সবাঙ্গুল হাদা প্রেসক্রিপশন করা, সবাঙ্গুল হাদা প্রেসক্রিপশন করা এবং সবাঙ্গুল ফাত্তা প্রেসক্রিপশন গ্রহণ করা, প্রেসক্রিপশন করা, প্রেসক্রিপশন গ্রহণ করা। ইয়াক ঔষধ, ইয়াক ঔষধ, শিনবনজুং আইডি কার্ড, শিনবনজুং আইডি কার্ড। এরপরে দেখেন সবাংজং, সবাংজং মানে প্রেসক্রিপশন, সবাংজং প্রেসক্রিপশন। জহি, জহি আমাদের, সওম প্রথম, সওম প্রথম, জন হুয়া বন্ধু মোবাইল নাম্বার, জন হুয়া বন্ধু মোবাইল নাম্বার। বুহুজা, বুহুজা অর্থাৎ অভিভাবক, বুহুজা অভিভাবক। জিল, জিল্লিয়শীল, জিল্লিয়শীল অর্থাৎ চিকিৎসা কক্ষ, জিল্লিয়শীল চিকিৎসা কক্ষ। ফুরুদা, ফুরুদা অর্থাৎ ডাকা, ফুরুদা ডাকা। এরপরে দেখেন নিচে খুরিমুল বুগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেহওয়ারু সংলাপ ওয়ান সংহাসেও সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। এখানে আমরা প্রথমে উদাহরণটা দেখে নেই, এরপর এই চিত্রগুলো দেখে বাকি সংলাপগুলো সম্পন্ন করব। দেখেন উদাহরণে দেওয়া আছে ওয়াংমিং শিনুন, ওয়াংমিং সাহেব মোল হাগুইস কি করছেন, গই দ্বারা কন্টিনিউয়াস বোঝায়। ওয়াংমিং সাহেব কি করছেন? জিল্লি রোল চিকিৎসা, ফাদগুইস গ্রহণ করছি, চিকিৎসা গ্রহণ করছি। এটা হচ্ছে উদাহরণে দেওয়া আছে ওয়াংমিং সাহেব কি করছেন, চিকিৎসা গ্রহণ করছি। এখন আমরা দেখেন এক নম্বরে যে সংলাপটা দেওয়া আছে, এখানে আমরা চিত্র দ্বারা বোঝা যাচ্ছে রেজিস্ট্রেশন করছে, রেজিস্ট্রেশন করার চিত্র। অবশ্যই আপনারা যখন চিত্রগুলো পড়বেন এই যে খেয়াল করে পড়তে হবে যে এখানে রেজিস্ট্রেশন করার এই চিত্রটা এখানে দেওয়া আছে। তাহলে প্রশ্নে বলেছে খাল্লু সিনুন মোল হাগুইস্য, খাল্লু সিনুন খাল্লু সাহেব মোল হাগুইস্য কি করছেন। তাহলে আমরা এই চিত্র দ্বারা বুঝতেছি রেজিস্ট্রেশন করছে। তাহলে আমরা সুন্দরভাবে এখানে সংলাপটা তৈরি করব। জব শুরুল, জব শুরুল অর্থাৎ রেজিস্ট্রেশন হা মানে বোঝাবে করা এবং গো ইশ্বর দিয়ে বোঝাবে করছি। জব শুরুল হাগুইস্য রেজিস্ট্রেশন করছি। একইভাবে দেখেন এখানে বলতেছে দিল্লুবা সিনুন, দিল্লুবা সাহেব মোল হাগুইস্য কি করছেন, দিল্লুবা সাহেব কি করছেন। তাহলে দিল্লুবা সাহেব ইঞ্জেকশন গ্রহণ করছে। তাহলে এখানে আমরা দেখেন জুসারুল মাদগুইস অর্থাৎ ইঞ্জেকশন গ্রহণ করছি। তো এইভাবে বাকি একটা আপনাদের বাড়ির কাজ থাকবে, বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখেন ব্যাকরণ এক, উ মিয়ন এবং হচ্ছে মিয়ন, এটা সাধারণত ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে বসে। যদি বাস সিম থাকে তাহলে উ মিয়ন যুক্ত হবে, আর বাস সিম না থাকলে অথবা রিউল বা সিম থাকলে মিয়ন যুক্ত হবে। যেমন খেয়াল করেন মগদার দা উঠে যাওয়ার পর বাস সিম আছে, যার ফলে যুক্ত হয়েছে উ মিয়ন।
এবং আফুদা, এটার দা উঠে যাওয়ার পর কোনো বাসিম নেই, যার ফলে যুক্ত হয়েছে শুধু মিয়ন। এবং শালদা, শালদা এখানে রিউল বাসিম আছে, রিউল বাসিম থাকলেও শুধু মিয়ন যুক্ত হবে, অর্থাৎ রিউল বাসিমের কারণে উ মিয়ন যুক্ত হবে না। বাসিম না থাকলে মিয়ন যুক্ত হবে, অথবা রিউল বাসিম থাকলেও মিয়ন যুক্ত হবে। এটা দিয়ে বোঝাবে, লে অর্থ প্রকাশ করবে, লে। মনে করেন খাওয়ার সাথে বসলে খাইলে, যাওয়ার সাথে বসলে যাইলে, ঘুমানোর সাথে বসলে ঘুমাইলে, থাকার সাথে বসলে থাকলে, এরকম। যেমন উদাহরণ দেখলেই আমরা বিষয়টা বুঝতে পারবো। 1 নম্বর উদাহরণ দেখেন, সিগানি সময় ইসুমিয়ন থাকলে, সময় থাকলে খুমনেস পার্কে সুক্কু হেয় ফুটবল খেলি। সময় থাকলে পার্কে ফুটবল খেলি। এরপর আজিজা শিনুন আজিজা সাহেব যথা বন হরুল মোবাইল নাম্বার আলমিয়ন জানলে খারু সিয়জুসে শিখিয়ে দিন। আজিজা সাহেব মোবাইল নাম্বার জানলে, তাহলে জানার সাথে মিয়ন বসে শব্দটা হয়েছে জানলে শিখিয়ে দিন। হানগুগে কুরিয়াতে খামিয়ন গেলে, কোরিয়াতে গেলে মুয়াল হাগু শিফয় কি করতে চান? কোরিয়াতে গেলে অর্থাৎ যাওয়ার সাথে বসছে, খাদা মানে হচ্ছে যাওয়া, অর্থাৎ গেলে, কোরিয়াতে গেলে কি করতে চান? হানগুক হুইসায়স কোরিয়ান কোম্পানিতে ইরাগু শিফয় কাজ করতে চাই। তো দেখেন, এই যে ব্যাকরণটা আমরা শিখলাম, এইটার নিচে ব্যবহার দেওয়া আছে। আলমাজন খরচুল সঠিক বিষয়টি খুলনা বাছাই করে ফুকিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গল বাক্য ওয়ানসং হাসে সম্পূর্ণ করে। এখন দেখেন, সঠিক বিষয়গুলো আমাদেরকে এখানে বাছাই করতে হবে, এরপর উদাহরণের মতো করে বাক্য তৈরি করতে হবে। এখানে ফাত্তা মানে হচ্ছে গ্রহণ করা, ফুলদা প্রবাহিত হওয়া, থুসা খাদা পৌঁছানো, ফিগুন হাদা ক্লান্ত। এখানে উদাহরণ দেওয়া আছে ফিগুন হাদা দিয়ে, অর্থাৎ উদাহরণে বলা আছে ফিগুন হামিয়ন ক্লান্ত হলে জুম একটু শুয়ে শুয়ে বিশ্রাম নিন। ক্লান্ত হলে একটু বিশ্রাম নিন। এখন আমাদের বাকিগুলো সম্পন্ন করতে হবে। যেমন খেয়াল করেন, ওল গুবুল অর্থাৎ মাসিক বেতন, মাসিক বেতন কি গ্রহণ করলে বা পাইলে আমি সন্ধ্যায় কিনবো। ছেগা আমি ঝনিয়গুল সন্ধ্যায় শালকেও কিনবো। তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করে, ফাত্তার দা উঠে যাবে, শুধু আমরা উ মিয়ন যুক্ত করে দিব, যেহেতু বাসিম আছে, যার ফলে যুক্ত হবে উ মিয়ন। ফাদু মিয়ন ওল গুবুল মাসিক বেতন, ফাদু মিয়ন পাইলে ঝেগা আমি জনীয় গুল সন্ধ্যায় সালকেও কিনবো। এরপর দেখেন সামুশিরে অফিসে, সামুশিরে অফিসে কি হবে? হুসাক হামিয়ন অর্থাৎ পৌঁছালে, তুসাক হামিয়ন। অফিসে পৌঁছালে জন হয় জোসেফ ফোন করবেন, অফিসে পৌঁছালে ফোন করবেন। এরপরে দেখেন ফারামি মানি বাতাস বেশি, এরপরে কি হবে? এই যে ফুলদা আসবে, অর্থাৎ ফুরুমিয়ন, ফুরুমিয়ন, যেহেতু বাসিম আছে। বাতাস বেশি প্রবাহিত হলে মুনুল দরজা থাদুসে বন্ধ করুন। বাতাস বেশি প্রবাহিত হলে দরজা বন্ধ করুন। এরপর দেখেন, খুরিমুল বুগু চিত্র দেখে বুগিও খাচ্ছি উদাহরণের মতো থেয়াহুয়ারুল সংলাপ ওয়ান সংহাসিও সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পন্ন করুন। এখানে উদাহরণটা আমরা প্রথমে দেখে নিব, ফুগি উদাহরণ। গা বলছে সোম প্রথমে, ফিয়ংওয়ানে খামিয়ন হাসপাতালে গেলে, মোল হেয়াথিও কি করতেই হবে। প্রথমে হাসপাতালে গেলে কি করতেই হবে। না বলছে জবসু বুদ্ধ হাসেও, অর্থাৎ রেজিস্ট্রেশন করুন, রেজিস্ট্রেশন করুন। তো এখন খেয়াল করেন, দেখেন
এক নম্বরে দেওয়া আছে দিল্লুবাসী জিল্লিও শিল্লু থোরগাছেও। দিল্লুবা সাহেব, চিকিৎসা কক্ষের দিকে প্রবেশ করুন। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দিল্লুবাসী এটা একটা নাম, বাকি অংশটা কিন্তু এখানে দেওয়া আছে, নামের জায়গাটুকু শূন্যস্থান করে দেওয়া আছে। তাহলে আমরা এখানে এইভাবে পূরণ করব, ইরুমুল ফুরোমিয়ন, নাম ডাকলে, ইরুমুল ফুরোমিয়ন নাম ডাকলে জিল্লিও শিরে থোরগাছেও, চিকিৎসা কক্ষে প্রবেশ করুন। নে আলগেত সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা এই নামের জায়গায় দিল্লু বা শির জায়গায় শুধু আমরা এইভাবে এটা পূরণ করব, ইরুমুল ফুরোমিয় নাম ডাকলে চিকিৎসা কক্ষে প্রবেশ করুন। একইভাবে দেখেন 2 নাম্বারটা, যেমন হানগুগে খামিয়ন কোরিয়াতে গেলে, হানগুগে খামিয়ন, হানগুগে খামিয়ন কোরিয়াতে গেলে মোল হাগুশিফ কি করতে চান? জেজু দিয়ে খাগুশিফ যেতে চাই, জেজু দ্বীপে যেতে চাই। তাহলে 3 নাম্বারটা আপনাদের বাসার কাজ থাকবে, অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন থেওয়া ইল সংলাপ 1, খান হোসা মানে নার্স বা সেবিকা, আন্যং হাসেও কেমন আছেন বা হ্যালো, জয় আমাদের ফিয়ংনে হাসপাতালে, সোম প্রথম, ও শিষ্য এসেছেন, আন্যং হাসেও হ্যালো, জয় আমাদের ফিয়ংনে হাসপাতালে, সৌ প্রথম, ও শিষ্য এসেছেন, আমাদের হাসপাতালে প্রথম এসেছেন। আজিজা বলছে নে সমেয়, হ্যাঁ প্রথম, হ্যাঁ প্রথম। খান হুসা অর্থাৎ নাস বলছে, খুরম তাহলে, ইয়োগি এখানে, ইরুম নাম, গোয়া এবং জন হুয়া বন হরুল মোবাইল নাম্বার সজুসেও লিখে দিন, অর্থাৎ লিখুন। তাহলে এখানে নাম এবং মোবাইল নাম্বার লিখুন। কুরিগো এবং সিনমুনজুঙুল আইডি কার্ড ফুইয় জুসিও দেখিয়ে দিন, অর্থাৎ দেখান, এবং আইডি কার্ড দেখান। আজিজা বলছে সিনমুনজুং আইডি কার্ড ইয়োগি এখানে আছে, আইডি কার্ড এখানে আছে। এরপর দেখেন খান হুসা নার্স বলছে, জামসিমান একটু খিদারিসি অপেক্ষা করো, তার মানে শুধু একটু অপেক্ষা করো, জামসিমান এটা দিয়ে বোঝাবে শুধু একটু অপেক্ষা করো। খুরিগো এবং ইরুমুল নাম ফুরুমিয়ন ডাকলে, এবং নাম ডাকলে জিল্লিও শিল্লু চিকিৎসার কক্ষের দিকে থুরোগাছেও প্রবেশ করুন। খুরিগো এবং ইরুমুল নাম ফুরুমিয়ন ডাকলে, এবং নাম ডাকলে জিল্লিও শিল্লু চিকিৎসার কক্ষের দিকে থুরোগাছেও প্রবেশ করুন। আজিজা বলছি নে খামসামিদা, হ্যাঁ ধন্যবাদ। নিচে 2টা প্রশ্ন আছে, আজিজা সিনুন আজিজা সাহেব চিগুম এখন অদৃশ্য কোথায় আছে? আজিজা সাহেব কোথায় আছে? হাসপাতালে আছে, ফিয়ংওনে। 2 নম্বর প্রশ্ন, ফিয়ংওনে হাসপাতালে সোম প্রথম খামিয়ন গেলে, মোশি কি ফিরিয় হ্যাঁ প্রয়োজন, হাসপাতাল প্রথম গেলে কি প্রয়োজন? এই যে আমরা দেখব, প্রথম গেলে কি করতে হবে, নাম, মোবাইল নাম্বার এবং আইডি কার্ড প্রয়োজন। এরপরে দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, সিনমুন জুঙুল অব দা আইডি কার্ড নেই, এবং জব সুরুল মুথ হাদা অর্থাৎ রেজিস্ট্রেশন না করা সিনমুনজুং আইডি কার্ড। দেখেন সিনমুনজুঙি আইডি কার্ড অফ সুমিয়ন না থাকলে, জব সুরুল অর্থাৎ রেজিস্ট্রেশন মুথ হেও করে না, মুথ দ্বারা না বোঝাবে, করে না, আইডি কার্ড না থাকলে রেজিস্ট্রেশন করে না, প্রশ্ন করছে। নে
হ্যাঁ, সিনবন জঙ্গল আইডি কার্ড ফিরিয়ে প্রয়োজন। হ্যাঁ, আইডি কার্ড প্রয়োজন, তার মানে আইডি কার্ড লাগবে। এরপরে দেখেন এখানে দেওয়া আছে বহু জাগা অর্থাৎ অভিভাবক অব দা নেই, শ্বশুরুল অপারেশন মুতফাত্তা অর্থাৎ গ্রহণ না করা, এবং ফুহুজা অভিভাবক। এখন আমরা এটা এইভাবে পূরণ করব। ফুহুজাগা, ফুহুজাগা অপসুমিয়ন, অভিভাবক না থাকলে শ্বশুরুল মুত, এই হাদার জায়গায় আমরা শুধু ফা দায় যুক্ত করব। মুত ফাদায় অর্থাৎ অভিভাবক না থাকলে অপারেশন গ্রহণ করে না, তখন দ্বিতীয় লাইনে অর্থাৎ না বলবে নে হা, ফুহুজা, ফুহুজাগা অর্থাৎ গা আসবে এখানে, ফিউরিয় প্রয়োজন, অভিভাবক প্রয়োজন। নিচে একটা উচ্চারণ দেওয়া আছে 169 লিসেনিং, দ্বিগুদ, থিউদ, সিউদ, সাংসিউদ, এগুলার যে উচ্চারণ আপনারা অবশ্যই ভালো করে বাসায় শুনে নেবেন। এরপরে দেখেন শব্দকোষ 2, অহই ই, সিন, সিনসে অর্থাৎ শরীরের অংশ, মিথ এবং জুংসাং লক্ষণ, খোয়ালিয়ন সম্পর্কিত, অহই শব্দকোষ, শরীরের অংশ এবং লক্ষণ সম্পর্কিত শব্দকোষ। এখানে দেখেন মরি মাথা, মরি মানে মাথা, কুই অর্থাৎ কান, কুই কান, নুন, নুন মানে হচ্ছে চোখ, খু মানে হচ্ছে নাক, ইপ মানে কি মুখ, ইপ মানে মুখ, ই মানে হচ্ছে দাঁত, এবং অলগুল মানে মুখমণ্ডল বোঝাবে, অলগুল মানে মুখমণ্ডল। খাসুম, খাসুম মানে হচ্ছে বুক, অক্কে, অক্কে কাঁধ, ফাল মানে বাহু, শুন মানে হাত। এরপর দেখেন মোম মানে বোঝাবে শরীর, ফে, ফে, ফে মানে বোঝাবে পেট। এরপর দেখেন হরি, হরি মানে হচ্ছে কোমর, সুনমুখ, সুনমুখ অর্থাৎ হাতের কবজি, হাতের কবজি, সুন খারাক, সুন খারাক অর্থাৎ হাতের আঙ্গুল। এরপর দেখেন থারি মানে হচ্ছে পা, মুরুফ, মুরুফ অর্থাৎ হাঁটু, মুরুফ মানে বোঝাবে হাঁটু। ফালমুখ, ফালমুখ পায়ের গোড়ালি, পায়ের গোড়ালি। ফাল, ফাল মানে বোঝাবে পায়ের পাতা, ফাল মানে পায়ের পাতা। এই শব্দার্থগুলো অবশ্যই ভালো করে আয়ত্ত করবেন। দেখেন নিচে কিছু শব্দার্থ আছে। হাম গিয়ে অর্থাৎ সর্দি, খল্লিদা লাগা, সর্দি লাগা অথবা ঠান্ডা লাগা। মরিগা মাথা, আফুদা ব্যথা, মাথা ব্যথা। মরিগা আফুদা মাথা ব্যথা, ফেগা আফুদা পেট ব্যথা, থারিরুল থাসিদা পায়ে আঘাত পাওয়া, থারিরুল পায়ে থাসিদা আঘাত পাওয়া। নুন বিয়ঙে নাদা চোখে সংক্রমণ হওয়া, নুন বিয়ঙে নাদা চোখে সংক্রমণ হওয়া। এরপরে দেখেন হোয়ানজা, হোয়ানজা অর্থাৎ রোগী, উনজন হাদা গাড়ি চালানো, উনজন হাদা গাড়ি চালানো। সাদা, সাদা ঠান্ডা। দেখেন আমরা যে চিত্রগুলো দেখলাম এটার নিচে একটা ব্যবহার দেওয়া আছে। খুরিমুল বগু চিত্র দেখে বগিও আঁকাচ্ছি, উদাহরণের মতো থিয়াহুয়ারল সংলাপ ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পূর্ণ করতে হবে। এখানে উদাহরণ দেওয়া আছে অদিগা আফয় কোথায় ব্যথা, মরিগা আফয় মাথা ব্যথা। তাহলে প্রশ্ন একই আছে, অদিগা আফয় কোথায় ব্যথা, আমরা দেখছি এখানে মূলত পেটে ব্যথা। তাহলে আমরা শুধু এখানে ফেগা আফায় পেট
ব্যথা, ফেগা আফায় পেট ব্যথা। এরপরে দেখেন অ অদিরুল কোথায় থাসিয়স আঘাত পেয়েছেন, কোথায় আঘাত পেয়েছেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই চিত্র দ্বারা কিন্তু বোঝা যাচ্ছে পায়ে আঘাত পেয়েছে, তাই না? তাহলে আমরা এখানে শুধু যুক্ত করে দিব থারিরুল, থারিরুল, থারিরুল থাসিসয়, থারিরুল থাসিসয় পায়ে আঘাত পেয়েছি। ওইভাবে বাকি একটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ব্যাকরণ ২, জি মাসেয়, জি মাসেয় খুব গুরুত্বপূর্ণ একটি ব্যাকরণ। এটা সাধারণত কাউকে নিষেধ করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ কাউকে কোনো কিছু না করার জন্য, কাউকে কোনো কিছু না করার জন্য অনুরোধ অথবা নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহার হয়। এটা করবেন না, অর্থাৎ নিষেধ করার ক্ষেত্রে এই ব্যাকরণটি ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা উদাহরণ দেখলেই বিষয়টা একদম ক্লিয়ার হব। ইও গিয়ে এখানে আন মানে হচ্ছে বসা, আর জি মাসে দিয়ে বসবেন না, অর্থাৎ নিষেধ করা হলো এই কর্মকাণ্ডটি করবেন না। ইয়োগে আনজি, আনজি মাসেও বসবেন না, এখানে বসবেন না। সিনবারুল স্যান্ডেল সিনগো পরে ফাঙে রুমে থুরোগাজি মাসেও প্রবেশ করবেন না, স্যান্ডেল পরে রুমে প্রবেশ করবেন না। এরপরে দেখেন নুনি তুষার মানি বেশি উলতে নুন আসার সময়, তুষার বেশি আসার সময় থুংসান হাজিমাসেও পাহাড়ে চড়বেন না, তুষার বেশি আসার সময় পাহাড়ে চড়বেন না। এরপর খরিমুল বগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মনজাঙ্গুল ওয়ানসং হাসেও, অর্থাৎ বাক্য সম্পন্ন করুন। চিত্র দেখে উদাহরণের মতো বাক্য সম্পূর্ণ করতে হবে। আমরা প্রথমে উদাহরণটি দেখি। মুগি আফুমিয়ন, অর্থাৎ গলা ব্যথা হলে সাগাওন ঠান্ডা জুসুরুল জুস মাসিজি মাসে, অর্থাৎ পান করবেন না। গলা ব্যথা হলে জুস পান করবেন না, এই যে এখানে শব্দটা দেওয়া আছে, ঠান্ডা জুস পান করা। এখন আমরা নিচের গুলো পূরণ করব, অর্থাৎ এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ক্লোজ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা করবেন না, অর্থাৎ নিষেধ করা হয়েছে এবং এই ব্যাকরণের ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে ব্যায়াম, ব্যায়াম করা, চিত্রে দেখছি ব্যায়াম করা, কিন্তু ক্রস চিহ্ন দ্বারা বোঝাবে ব্যায়াম করবেন না। তাহলে এখন আমরা এটা কিভাবে পূরণ করব দেখেন। মানি বেশি ফিগুন হামিয়ন ক্লান্ত হলে, বেশি ক্লান্ত হলে উন্দুং হা দা উঠে যে উন্দুং হা জিমাসেও, অর্থাৎ ব্যায়াম করবেন না। বেশি ক্লান্ত হলে ব্যায়াম করবেন না, শুধু আমরা দাঁত তুলে দিয়ে জি মাসে যুক্ত করে দিব। এরপরে দেখেন ফেগা আফমিয়ন পেট ব্যথা হলে, মেউন মশলা জাতীয় শিগুল খাবার, মগ জি মাসেও, অর্থাৎ খাবেন না। পেট ব্যথা হলে মশলাযুক্ত খাবার খাবেন না। এইভাবেই আপনারা নিচে ৩ নাম্বারটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন নিচে আরো উদাহরণ দেওয়া আছে। হরিমুল বুগু চিত্র দেখে বুগিওয়া খাচ্ছি উদাহরণের মতো থেয়া হওয়ার সংলাপ অনসং হাসিও সম্পূর্ণ করুন। চিত্র দেখে উদাহরণের মতো সংলাপ সম্পূর্ণ করতে হবে। দেখেন উদাহরণ দেওয়া আছে রান্না করবেন না, তারপর চিত্রে দেওয়া আছে গোসল করবেন না, গাড়ি চালাবেন না, অর্থাৎ এই ব্যাকরণের ব্যবহারটি আমাদেরকে এখন আবারও করতে হবে। যেহেতু ব্যাকরণটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভালো করে আয়ত্ত করবেন এবং খুব সহজ ব্যাকরণ। যেমন দেখেন উদাহরণটি দেখি আমরা, সুনুল হাত হাসিয়েছে আঘাত পেয়েছে, হাতে
আঘাত পেয়েছি। না বলছে ক্রম, তাহলে অনুরণ আজকে ইয়োরিরুল রান্না হা করা জিম আছে অর্থাৎ করবেন না। তাহলে আজকে রান্না করবেন না। এরপরে দেখেন গোসল করবেন না, তাই না? এটি আমরা এই চিত্র দ্বারা বুঝতেছি। এখানে বলছে জুসারুল, জুসারুল ইঞ্জেকশন মাজাসয় নিয়েছি, ইঞ্জেকশন নিয়েছি বা গ্রহণ করেছি। এখন না বলছে খুরম, তাহলে অনুরণ আজকে কি করবেন না? গোসল করবেন না। জি মাসেও শিয়া ও হাজি মাসে অর্থাৎ গোসল করবেন না। এরপরে একইভাবে সুরুল মদ মাসিয়স পান করেছিলাম, মদ পান করেছিলাম। খুরম, তাহলে কি করবেন না? গাড়ি চালাবেন না। উনজন হাজি মাসে অর্থাৎ গাড়ি চালাবেন না। তাহলে গাড়ি চালাবেন না। একইভাবে বাকি দুইটা আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন সংলাপ ২, উইসা অর্থাৎ ডাক্তার, অদিগা কোথায় আফুসেয় ব্যথা, কোথায় ব্যথা, অদিগা কোথায় আফুসেয় ব্যথা, যাইয়া বলছে মুগি গলা, নমু খুব, আফু ব্যথা, গলা খুব ব্যথা গো, এবং মরিদু মাথাও আফায় ব্যথা, গো এবং মরিদু মাথাও আফায় ব্যথা, গলা খুব ব্যথা এবং মাথাও ব্যথা। উইসা ডাক্তার বলছে ইয়োজুম ইদানিং খামগি ঠান্ডার ফান জাগা রোগী মানায় বেশি, ইদানিং ঠান্ডার রোগী বেশি। অঞ্জেবুথ কখন থেকে আফুসিয়স ব্যথা ছিল, কখন থেকে ব্যথা ছিল। যাইয়া বলছে অজে বুথ গতকাল থেকে আফাসয় ব্যথা ছিল, মানে গতকাল থেকে ব্যথা হচ্ছে আর কি। এখন ওইসা ডাক্তার বলছে সবাং জনল প্রেসক্রিপশন থুরিলকেয় দিব, প্রেসক্রিপশন দিব, ইয়াগুল ওষুধ তুষি খাবেন, গো এবং তাতু থান উষ্ণ মরুল পানি মানি থুসে বেশি খাবেন। সনবান জনুল অর্থাৎ প্রেসক্রিপশন দিব, অর্থাৎ প্রেসক্রিপশন করে দিব, ইয়াগুল ওষুধ থুসি খাবেন গো এবং তাতু থান উষ্ণ মরুল পানি মানি থুসে বেশি খাবেন। খুরিগো এবং মারুল কথা মানি বেশি হাজিমাসেও বলবেন না, এবং কথা বেশি বলবেন না। নে আলগেত সুমিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। দেখেন নিচে একটা প্রশ্ন দেওয়া আছে, যাইয়া শিনুন অদিগা আফায় কোথায় ব্যথা, তাহলে মুখ এবং মরি অর্থাৎ গলা এবং মাথায় ব্যথা। যাইয়া শিনুন মসুল হামিয়ন আনথই অর্থাৎ কি করলে হবে না, কি করলে হবে না? বেশি কথা বলবেন না, অর্থাৎ বেশি কথা বললে হবে না। এরপরে দেখেন নিচে একটা প্র্যাকটিস দেওয়া আছে, ফেগা আফুদা পেট ব্যথা, এরপর সানুম সিগুল মগদা ঠান্ডা খাবার খাওয়া, ফেগা আফায় পেট ব্যথা। এরপরে দেখেন না বলছে ফেগা পেট, আফুমিয়ন ব্যথা হলে সান ঠান্ডা অমসিগুল খাবার, মগজিমাসেও খাবেন না। পেট ব্যথা হলে ঠান্ডা খাবার খাবেন না। নে হা খুরলকেও তাই করব বা সেটাই করব। এখন আমরা নিচের শব্দ দ্বারা এমন একটা সংলাপ তৈরি করব, যেমন থারিরুল থাসিয়স্য পায়ে আঘাত পেয়েছি, থাসিয়স্য পায়ে আঘাত পেয়েছি অর্থাৎ এখানে যুক্ত হবে অয়, থাসিয়স্য আঘাত পেয়েছি,
এরপরে দেখেন না বলবে থারিরুল থাসিয়মিয়ন অর্থাৎ পায়ে আঘাত পেলে মানি বেশি খত খত জি মাসেও হাঁটবেন না খত জি মাসেও অর্থাৎ হাঁটবেন না নে খুরল কেয়ত হ্যাঁ সেটাই করব তো এইভাবে আপনারা সংলাপ ভাষায় অবশ্যই তৈরি করবেন নিজে নিজে প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে বিশ্রাম নিন ভালোভাবে বিশ্রাম নিন গা বলছে মরিগা নোমো আফায় মাথা খুব ব্যথা মরিগা মাথা নোমো খুব আফায় ব্যথা না বলছে ইয়াক ওষুধ মগ খান গো এবং ফুক ভালোভাবে সুইস বিশ্রাম করুন ওষুধ খান এবং ভালোভাবে বিশ্রাম করুন এই লিসেনিংটা আপনারা অবশ্যই বাসায় ভালো করে শুনবেন তো এই ছিল আমাদের প্রথম পর্বের ক্লাস পরবর্তী ক্লাস হচ্ছে ২১ অধ্যায়ের দ্বিতীয় পর্বের ক্লাস পরবর্তী ক্লাস সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ